আজকে আমাদের ভিডিও টপিক সিগনিফিক্যান্ট ফিগার বা সার্থক সংখ্যা। এই টপিকটা ক্লাস 11-এর একটা ইম্পর্টেন্ট টপিক। এখন যারা 12-এ পড়ছে তাদেরও অনেকের এটা পড়ে যাওয়া সত্ত্বেও কিছু কিছু যেহেতু অসুবিধা রয়ে গেছে, ফলে এটা ক্লিয়ারলি বুঝতে গেলে কিছু রুল আছে, সেই রুলগুলো একটু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে আগে দেখে নিই সিগনিফিক্যান্ট ফিগার বা সার্থক সংখ্যা জিনিসটা কি। মনে করো তোমাকে বলা হলো যে তুমি একটা দণ্ড, সে ফর এক্সাম্পল এই স্কেচ পেনটা মনে করো, এই স্কেচ পেনটার লেন্থ তুমি মেজার করবে একটা মিটার স্কেল দিয়ে। মিটার স্কেল মানে কত? সেখানে 0 থেকে 100 পর্যন্ত দাগ টানা থাকে। তা আমি এরকম একটা স্কেচ পেন লম্বা নিয়ে তার লেন্থ মেজার করছি, এটা এক্সাম্পল একটা। এটা ব্রেক সিম্বল দেওয়া আছে, মানে পুরো মিটার স্কেলটা আঁকা সম্ভব নয়, তো এখানে 0 থেকে স্টার্ট। এখন দেখতে পাচ্ছি মিটার স্কেলটার কত নাম্বার দাগটা এই লাস্ট এন্ডকে টাচ করেছে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে 7 আর 8-এর মাঝামাঝি আছে, দেখতে পাচ্ছ। তাহলে রিডিং কত নেব? পার্ট কত হবে? পার্ট লিখব 18.7, কারণ 18.8 তো হয়নি, 18.8কে তো ক্রস করেনি, তার মানে 18.8 হবে না, 18.7 হবে। তাহলে এই পাঠের মধ্যে কতটা সার্টেন, নিশ্চিত, যেখানে কোনো ভুল নেই, সেটা হচ্ছে 18। কারণ 18 দাগটা ক্রস করছে মানে এটা 19 তো হতে পারে না, তার মানে 18 এই রিডিংয়ের যে অংশটা এটা কিন্তু নিশ্চিত বা সার্টেন। কিন্তু পয়েন্টের পরে 7 হতে পারতো, 8 হতে পারে, কিন্তু কখনোই 18.9 হবে না। মানে একটা দাগের ডিফারেন্স হতে পারে, আইদার 7, তার থেকে তুমি এক দাগ কম নিতে পারো বা বেশি নিতে পারো। কারণটা কি না, আমাদের স্কেলের স্মলেস্ট ডিভিশন কত? 0.1 সেন্টিমিটার। কারণ আমাদের স্কেলের স্মলেস্ট ডিভিশন কত? 0.1 সেন্টিমিটার, মানে এক ঘরের সমস্যা হতে পারে। তার মানে এখানে অনিশ্চিত কোনটা বা আনসার্টেন বা ডাউটফুল ডিজিট কোনটা হলো? এই 7। তাহলে সার্থক সংখ্যা বলতে আমরা কি বুঝবো? যতটা বা যতগুলো ডিজিট নিশ্চিত মানে সার্টেন তার সংখ্যা, প্লাস একটা অনিশ্চিত বা আনসার্টেন ডিজিট বা ডাউটফুল ডিজিট তোমাকে নিতে হবে। তার মানে এখানে সিগনিফিক্যান্ট ফিগার কতগুলো হলো? 1, 2, এটা তো নিশ্চিত, প্লাস এই 7-এর জন্য একটা ডিজিট বাড়বে, তাহলে মোট সিগনিফিক্যান্ট ফিগার কত হবে? 3টে। দ্যাট মিনস সিগনিফিক্যান্ট ফিগার কত? নাম্বার অফ সার্টেন ডিজিটস, যতটা নিশ্চিত সার্টেন, প্লাস কি করতে হবে? একটা আনসার্টেন বা ডাউটফুল ডিজিট সঙ্গে রাখতে হবে। তার মানে কতগুলো হলো? 3টে। মনে করো তুমি স্ক্রু গেজ বলে একটা যন্ত্র তোমরা পরে প্র্যাকটিক্যাল করবে ফিজিক্সের ল্যাবরেটরি রুমে। স্ক্রু গেজ এই যন্ত্রটার লিস্ট কাউন্ট 0.001 সেন্টিমিটার, মানে এতটা নিখুঁত মাপতে পারা যায়। যেমন এটা 0.1 সেন্টিমিটার, এটা 0.001 সেন্টিমিটার। তাহলে এই যন্ত্র ইউজ করে তুমি যদি কোনো একটা সরু তারের রেডিয়াস মাপো, কত পেয়েছো? 0.327 সেন্টিমিটার। তার মানে এখানে 3 ঘর পর্যন্ত তুমি সঠিক মাপতে পারছো। কিন্তু এই সঠিক হলেও এই 3 নাম্বার দাগটা মানে 7, এটা এক দাগ বাড়তে পারে, কমতে পারে। মানে এই ডেসিমাল প্লেসটাতে একটা অনিশ্চয়তার ব্যাপার আছে, আনসার্টেনটি আছে, ডাউট আছে। তাই এখানে সিগনিফিক্যান্ট ফিগারে কতগুলো সার্টেন ডিজিট আছে? 3 আর 2, আর এই 7টা আনসার্টেন। তার টোটাল ডিজিট কত হলো? 2 + 1 মানে 3টে। যদি বলি মাস 20.6 কেজি, তার মানে এখানে কতগুলো ডিজিট পাচ্ছি? 3টে ডিজিট। কিন্তু যদি বলি এটা গ্রামে কনভার্ট করে দিই, এইটা কেজি থেকে গ্রামে কনভার্ট করবে বা মিলিগ্রামে কনভার্ট করতে, তুমি বলতে পারো যেখানে অনেকগুলো শূন্য বেড়ে গেল না, তাতে কিন্তু এই সিগনিফিক্যান্ট ফিগারটা কমবে না, যা ছিল 3 থাকবে। আমরা এর পরবর্তী সময়ে এই রুলগুলো আলোচনা করব। তাহলে এবার আমরা সিগনিফিক্যান্ট ফিগার বা সার্থক সংখ্যা বের করার যে রুলগুলো আলোচনা করি। খুব সুন্দর করে শুনে রাখো, পারলে খাতায় লিখে রাখো। দেখো, যে ডিজিটগুলো নন জিরো সেগুলো সবকটাই তাৎপর্যপূর্ণ বা সার্থক বা সিগনিফিক্যান্ট। মানে কি? নন জিরো মানে যেখানে জিরো নেই, দেখো 317.24, এখানে দেখো কোনো জিরো নেই এবং সবকটা নন জিরো ডিজিট। মানে কটা সার্থক সংখ্যা সিগনিফিক্যান্ট কটা হচ্ছে? 31724 মানে 5টা। 294 কতগুলো আছে? 1, 2, 3, 3টে। 7.9 কটা আছে? 2টো। এবার দুটো নন জিরো ডিজিট মানে অশূন্য সংখ্যা, এর মাঝখানে যদি কোনো শূন্য থেকে যায় ওগুলো সিগনিফিক্যান্ট হবে। তাহলে নন জিরো ডিজিটের মধ্যে থাকা সমস্ত শূন্য কী হবে? সিগনিফিক্যান্ট। যেমন দেখো 409.008, এখানে দেখো 4 আর 8 এর মাঝে অনেকগুলো শূন্য আছে,
তা এখানে কটা ডেসিমেল মানে কটা সিগনিফিকেন্ট ফিগার 1 2 3 4 5 6 ছটা। 6.022 এখানে কটা হবে, যেহেতু জিরোটা অশূন্য সংখ্যার মাঝখানে শূন্য, তার মানে এটা কত হবে 4। 3.0009 তাহলে কটা হবে 5, তাহলে শূন্য মাঝখানে থাকলে তার সিগনিফিকেন্স আছে। এবার আসছি শুরুতে, মানে কোনো একটা নাম্বারের স্টার্টিং যদি জিরো থাকে, অর্থাৎ নাম্বারটা যদি বাঁ দিকে শূন্য থাকে, সেক্ষেত্রে কী করব না, দেখো বাঁ দিকের মানে লেফটে প্রথম নন জিরো ডিজিটটা তুমি মানে আইডেন্টিফাই করো। যেমন এই এক্সাম্পলে দেখো 0.00389, এখানে ফার্স্ট নন জিরো ডিজিট কত 3, এর বাঁ দিকে থাকা সব জিরো ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে, তার মানে সার্থকতা নেই। যেমন দেখো 0.002092, এখন এই জিরোটা তো 2 আর 9 মানে নন জিরোর মাঝখানে আছে, এর সিগনিফিকেন্স আছে, কিন্তু লেফট মোস্ট যে নন জিরো ডিজিট এখানে 2, তার আগে শূন্যগুলো সব বাতিল, এর কোনো সিগনিফিকেন্স নেই, তাৎপর্যহীন। তাহলে এখানে কটা হবে 1 2 3 4 চারটে। এটা দেখো 0.10902, এখানে সিগনিফিকেন্ট ফিগার বা সার্থক সংখ্যা কটা হচ্ছে দেখো, এখানে লেফট মোস্ট নন জিরো ডিজিটে হাত দিয়েছি 1-এ, তার আগে সব জিরো কি আছে সিগনিফিকেন্ট থাকবে না, তার মানে 1 2 3 4 5, তার মানে 5টা। এবার রুল 4, নাম্বারে যদি শেষের দিকে শূন্য থাকে, মানে কোনো একটা সংখ্যার ডান দিকে শূন্য থাকলে কি হবে, যেমন দেখতে পাচ্ছ 64900, এ কি সংখ্যা শেষের দিকে শূন্য। তাহলে দেখব যদি কোনো সংখ্যা বা যে ফিগার এক্সাম্পল দিয়েছি কোনো ডেসিমেল বা দশমিক বিন্দু না থাকে, সেক্ষেত্রে ডান দিকের যে লাস্ট নন জিরো ডিজিট দেখতে পাচ্ছি, যেমন এখানে 9, এখানে 2, এখানে 3, সেই ডান দিকের রাইট মোস্ট নন জিরো ডিজিটের পরে শূন্যগুলোর কোনো সিগনিফিকেন্স থাকবে না, মানে সার্থকতা নেই। তাহলে 64900 কটা হবে, তাহলে 3টে, এই জিরো কোনো মূল্য নেই। 70320 এর কোনো সিগনিফিকেন্স নেই, মানে কটা হলো 4টে সিগনিফিকেন্ট ফিগার। 1 3টে 0300, দেখো এই শূন্যগুলো নন জিরোর মাঝখানে আছে, তার সিগনিফিকেন্স আছে, কিন্তু এরা লাস্ট নন জিরো ডিজিটের ডান দিকে আছে রাইটে, তার মানে এটা আমরা সিগনিফিকেন্স নেব না, তার মানে কটা হবে 5টা। কিন্তু যদি দেখি যে কোনো একটা মেজারমেন্ট দেওয়া আছে, মনে করো 47350 মিটার দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু এটার এই জিরোটার সিগনিফিকেন্স থাকবে, মানে এখানে 5টা হবে। 40200 কেজি, তখন কিন্তু এটা 5টা হবে। তার মানে কোনো একটা ইউনিট যদি আমি মেনশন করে দিই, কোনো একটা মেজারমেন্ট বা কোনো একটা পরিমাপ বোঝায়, তখন সেক্ষেত্রে কিন্তু ইউনিট থাকলে এটাকে 3টে নিতে হবে। তার মানে 400 কত হবে 3, কিন্তু যদি অনলি 400 রাখতাম, সেক্ষেত্রে কি পেতাম, এখানে একটা পেতাম, যদি জিরোর থাকলেও নিতাম, যদি মিলিগ্রাম না থাকতো। নেক্সট দশমিক বিন্দুর যদি থাকে, মানে যদি মনে করো এরকম হয় 39.500, তার মানে এখানে ডেসিমেল পয়েন্ট আছে, ডেসিমেল পয়েন্ট আছে, ডেসিমেল পয়েন্ট আছে, তাহলে এইখানে যদি ডেসিমেল পয়েন্টের ডান দিকে বা রাইট মোস্ট যে জিরোগুলো আছে, এর সিগনিফিকেন্স থাকবে, মানে এগুলো সিগনিফিকেন্ট ফিগার। দ্যাট মিনস 39.500 এর মধ্যে কটা আছে, তার মানে 5টা। 29.010, দেখো পয়েন্টে ডেসিমেল দেখতে পাচ্ছি, ডেসিমেল থাকলে তার পরে ডান দিকের যত শূন্য সব কটা সিগনিফিকেন্স আছে। 78.00 এই কটা 4টে। 0.007300, তুমি বলবে স্যার এখানে তো তার ডেসিমেল পয়েন্টের ডান দিকে জিরো আছে, না তা বলিনি, ডেসিমেল পয়েন্টের পরে নন জিরো ডিজিট সব থেকে লাস্টে কি আছে দেখে নাও, তার পরের জিরোগুলো সিগনিফিকেন্ট ফিগার। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি এই নাম্বারটার নন জিরো ডিজিট লেফটে কত আছে 7, এর লেফট মোস্ট জিরোগুলো সিগনিফিকেন্ট ফিগার হবে না, তাহলে কত আনসার হবে 7300, মানে 4টে হবে। আবার যদি কোনো ক্ষেত্রে দেখো 7800 পয়েন্ট দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু এর সিগনিফিকেন্ট ফিগার কটা হবে 4টে। আবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার আমি যদি একক চেঞ্জ করি, ইউনিট পরিবর্তন করি, তাহলে এটা 10 টু দি পাওয়ার স্কোয়ার 10 কিউব দিয়ে মাল্টিপ্লাই করি, তো তাহলে সেক্ষেত্রে কি সিগনিফিকেন্ট ফিগার নাম্বার একই থাকবে? হ্যাঁ, একই থাকবে। মনে করো 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অ্যাভোগাড্রো নাম্বার, এই 10 টু দি পাওয়ার 23 এর কোনো সিগনিফিকেন্স নেই, তার মানে কটা আছে ফিগার 1 2 3 4, মানে 4টে। 40200 গ্রাম, যদি এই গ্রামটা না লিখতাম তাহলে কত হতো, 3টে সিগনিফিকেন্ট ফিগার হতো, যেহেতু 40200 গ্রাম লিখেছি তাই এখানে কত হবে 5টা। এবার তুমি বলতে পারো এটাকে তো আমি 40.2, মানে এই যে 40.200 ইন্টু 10 কিউব কেজি লিখতে পারি,
সেক্ষেত্রে 10 কিউবের জন্য এক্সট্রা সিগনিফিকেন্ট ফিগার বাড়বে না, এখানে 5টা আছে 5টা থাকবে 402000, কারণ না পয়েন্টের পরে জিরোগুলো এখানে ভ্যালিড। কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। তোমরা তো রুলগুলো আশা করি খাতা লিখে নিয়েছো, এবার চেক করো নিজে পারছো কিনা। যদি বলি 60040 তাহলে এখানে কটা সার্থক সংখ্যা আছে? যেহেতু লাস্টের দুটো জিরো ইনভ্যালিড, তাহলে কটা হবে? ইনভ্যালিড বলবো না, মানে ইনসিগনিফিকেন্ট, তাহলে এখানে কটা হবে? 4। 872.97 কেজি, কটা হবে? 1 2 3 4 5, 5টা সিগনিফিকেন্ট ফিগার হবে। 3.704 কটা হবে? 1 2 3 4, জিরোটা আছে নন জিরো ডিজিটের মাঝখানে, তাই সিগনিফিকেন্ট ফিগার থাকবে, মানে 4টে। 290 কোনো ডেসিমেল পয়েন্ট নেই, তার মানে এই জিরোটার কোনো সিগনিফিকেন্স নেই, তার মানে 29, তার সার্থক সংখ্যা কটা হবে? 2টো। 0.407, আমরা কি জানি যে ডেসিমেল পয়েন্ট থাকলে ফার্স্ট যে নন জিরো ডিজিট তার লেফটের সব কটা জিরোর কোনো সিগনিফিকেন্স নেই, মানে ফিগার কটা হবে? একটা। 600 মিটার, যেহেতু ইউনিট দিয়ে দিয়েছি, কটা হবে? 3টে, মানে 3। 24700 পয়েন্ট, যেহেতু পয়েন্টের আগে নন জিরো ডিজিটের পরে এটা আছে, তার জন্য এখানে কটা হবে? 5, এই পয়েন্টটা দিয়েছি বলে। 3.09 ইন্টু 10^12, এই 10^12 এর কোনো মিনিং নেই, তার মানে সিগনিফিকেন্ট কটা হচ্ছে? 309, মানে 3টে। 27.0 সেকেন্ড, যেহেতু এটা মেজারমেন্ট এবং ডেসিমেলের পরে জিরো আছে, এখানে 3টেই হবে। 37 সেন্টিমিটার, কটা হবে? 1 2, দুটো, দেখতেই পাচ্ছ সব করে নন জিরো ডিজিট, চেক করে দেখে নাও। এবার আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, রাউন্ডিং অফ বা আসন্নীকরণ বা পূর্ণায়ন, মানে আমরা রাউন্ড অফ করবো কী করে একটা ডিজিটকে বা একটা সংখ্যাকে। দেখো এরও কিছু রুল আছে, এটা তোমরা হয়তো নিচু ক্লাসে পড়েছো, তাও একবার শুনে নাও। মনে করো 3.72, এটাকে রাউন্ড অফ করব, মানে 2টাকে রাখতে চাইছি না, তার মানে 2 ডিজিট, ডেসিমেলের পর 1 ডিজিট পর্যন্ত রাউন্ড অফ করব। তা তোমাকে দেখতে হবে যে ডিজিটটাকে আমি বাদ দিচ্ছি, যেমন এখানে 2 বাদ দিচ্ছি, এখানে 4 বাদ দিচ্ছি, এখানে 3 বাদ দিচ্ছি, যে ডিজিটটাকে বাদ দিচ্ছি সেই ডিজিটটার ভ্যালু যদি 5-এর থেকে কম হয়, তাহলে আগের যে নাম্বারটা আছে সে নাম্বারটার কোনো চেঞ্জ হবে না। দেখো 3.72 3.7 আছে, 2টা অফ হয়ে গেছে। 2.34, 4টা অফ হয়ে গেছে, 2.3 আছে। 7.3763, যে ডিজিটটাকে আমি অফ করতে চাইছি, বাদ দিতে চাইছি, তার আগের ডিজিটটা কোনো চেঞ্জ করিনি। কিন্তু যদি সেটা 5-এর থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? আগের ডিজিটটা +1, মানে 1 বেড়ে যাবে। যেমন এখানে 3.76, এই 6টা আমি রাখতে চাইছি না, তাহলে আগের সংখ্যাটা কি হবে? +1, যেহেতু এটা 5-এর থেকে বড়। 4.68, যেহেতু 8 5-এর থেকে বড়, তাই এই 6টা কত হয়ে গেছে? 7 হয়ে গেছে। তাহলে 5-এর থেকে কম হলে আনচেঞ্জ থাকবে তার আগের ডিজিট, যদি 5-এর থেকে এটা বেশি হয় তাহলে তার আগের ডিজিটটা +1 বা 1 যোগ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছি যে 7.3769, তুমি যদি 9টাকে অফ করতে চাও তাহলে এটা 7 হয়ে গেছে, কারণ এটা 5-এর থেকে বড় বলে। যদি তুমি 6টাকে অফ করতে চাও তাহলে এইটা কত হয়ে যাবে? 8 হবে, কারণ 7-এর পর 6 আছে, 6টা তো 5-এর থেকে বড়, তাই এটা 7.38 হয়ে গেছে। যদি এই 7টাকে অফ করতে চাই তাহলে কি হবে? 7.4 হয়ে যাবে, কারণ এই 7টা 5-এর থেকে বড়। তাই তুমি যে সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত এটাকে রাউন্ড অফ করতে চাও সেটা দেখবে, তার পরের অঙ্কটা যদি 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের ডিজিটটা 1 বেড়ে যাবে, আর যদি ছোট হয় তাহলে তো চেঞ্জ হবেই না। এবার আরেকটা রুল, যদি 5-এর থেকে কম বেশি না হয়ে 5 হয়ে যায়, তার মানে যে ডিজিটটা বাদ দিচ্ছি সেটা যদি 5 হয় এবং তারপরে যদি নন জিরো ডিজিট থাকে, মানে 3.750 নেই, 3.752 3 4 5 6 যা খুশি থাকতে পারে, যদি নন জিরো ডিজিট থাকে তাহলে আগের ডিজিটটা +1 হয়ে যাবে। যেমন 3.752, যদি এখানে 5-এর পর কিছু না থাকে তাহলে পরে আলোচনা করছি, যদি 5-এর পরে কিছু একটা থাকে তাহলেই এই 7টা কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, মানে তার আগের ডিজিটটা 1 বেড়ে যাবে। 11.1576, আমি এই 5টার পরে কি দেখতে পাচ্ছি? 7 আছে, তার মানে নন জিরো ডিজিট আছে, তাই এই 1টা কি হয়ে যাবে? 11.2 হয়ে গেল। এবার সব থেকে ক্রিটিক্যাল সিচুয়েশন, যে ডিজিটটাকে অফ করব ওই ডিজিটটা 5-এর কমও না 5-এর বেশিও না, এক্স্যাক্টলি 5,
এবং তারপরে কোনো নন জিরো ডিজিট নেই, তার মানে 2.75 অথবা 750, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে 5-এর মানে যাকে আমি অফ করতে চাইছি সেই 5-এর আগের ডিজিটটা যদি অড হয় তাহলে +1 মানে 1 বেড়ে যাবে, আর যদি 5-এর আগের ডিজিটটা ইভেন হয় তাহলে একই থেকে যাবে। তারপর 2.750, এই 5টা আমি অফ করতে চাইছি, রাউন্ড অফ করতে চাইছি, তাহলে এই 5-এর পর আবার 0 আছে, তাহলে এই 5-এর আগেরটা যেহেতু অড সেহেতু 1 বেড়ে গিয়ে 2.8 হয়ে গেছে, মানে এটা অফ করলাম যখনই সঙ্গে সঙ্গে তার আগেরটা যেহেতু অড নাম্বার তাই 1 বেড়ে গেল। কিন্তু 3.250 বা 3.25 এক্ষেত্রে 5টা কি 5-এর আগেরটা যেহেতু ইভেন নাম্বার তাই এটা কোনো চেঞ্জ হবে না। এবার আমরা আলোচনা করব অ্যাডিশন বা সাবট্রাকশন করার সময় যোগ বিয়োগের ক্ষেত্রে দশমিকের পর কটা ডিজিট আমরা নেব, উত্তর ফলে কটা ডিজিট থাকবে। দেখো a = 1.4287, এখানে দশমিকের পর কটা ডিজিট আছে? 4টে। b হচ্ছে 3.2, দশমিকের পর কটা ডিজিট আছে? 1টা। তাহলে a + b করলে যোগ করে দেখো উত্তর আছে 4.6287। তাহলে এখানে আমরা রাউন্ড অফ করবো কতটা পর্যন্ত, কত ঘর পর্যন্ত? তখন দেখতে হবে যে a আর b এর মধ্যে সব থেকে দশমিকের পর কম সংখ্যা কোনটাতে আছে? বিতে আছে, তাহলে উত্তর ফলেও তটা সংখ্যা থাকবে। তার মানে 4.6287-এর মধ্যে কটা থাকবে? 4.6, যেহেতু সব থেকে লিস্ট নাম্বার কোনটাতে আছে? বি, এই বিকে ফলো করবে এই আনসারটা। যদি এখানে দুটো থাকতো তাহলে দশমিক পর 2 ঘর নিতাম। হ্যাঁ, 2 ঘর নেওয়ার সময় যদি মনে করো এখানে 3.21 আছে ফর এক্সাম্পল, 3.21, সেক্ষেত্রে এটা হতো কি 4.63 হতো যদি 1 লিখতাম। সেক্ষেত্রে আমাকে 3 পর্যন্ত রাখতে হতো, তার মানে পয়েন্টের পর 2 ডেসিমেল রাখতে হতো, কিন্তু তারপরে যেহেতু 8 আছে সেই 8-এর জন্য এটা কী হয়ে যেত? 4 হয়ে যেত। সিমিলারলি এ হচ্ছে 7.987 আর বি হচ্ছে 4.3, এখানেও পয়েন্টের পর সবথেকে কম ডেসিমেল নাম্বার কোনটাতে আছে? বিতে আছে। চলো দেখে নেওয়া যাক, এটাকে যদি তুমি বিয়োগ করো কত উত্তর আসবে? 3.687। তাহলে এখানে দশমিক পর কটা ঘর রাখবো? 1 ঘর, মানে 6কে রাখবো, কিন্তু দেখবো 6-এর পরে কি আছে? 8। তাহলে এটা রাউন্ড অফ হবে কি করে? যেহেতু এটা 5-এর থেকে বেশি তাহলে 3.7 হয়ে যাবে। আমাদের লাস্ট টপিক, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের ক্ষেত্রে কি রুল হবে। দেখো এখানে এ দিয়েছি 7.237, বি দিয়েছি 1.2 আর সি হচ্ছে 2.31। এবার কি করেছি? এ আর বিকে মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করে দেখো ক্যালকুলেটর ইউজ করে 8.6844। তাহলে এখানে আনসার আমি কি লিখব? এর ক্ষেত্রে রুল হচ্ছে যে তোমাকে চেক করতে হবে এর কটা সিগনিফিকেন্ট ফিগার আছে? 4টে, বি এর কটা আছে? 2টো, সি এর আছে 3টে। সব থেকে লিস্ট নাম্বার কার আছে? সব থেকে কম সিগনিফিকেন্ট ফিগার আছে কার? এটা বি। তাহলে আনসারের সিগনিফিকেন্ট ফিগার মাস্ট বি কত হতে হবে? 2। তাহলে 8.6844, তাহলে এখানে আমার কত ঘর পর্যন্ত রাখতে হবে? 8.6, যাতে মোট সার্থক সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার কটা হয়? 2টো হয়। তাহলে সে 8.6 তো রাখতে পারবো না, কেননা 8 আছে তারপরে, তাই এই 8-এর জন্য এটা আবার কত হয়ে যাবে? 7 হবে, কারণ এটা 5-এর থেকে বেশি, তাই রাউন্ড অফ করে কত উত্তর আসবে? 8.7। যদি বলি এ বি বাই সি, মানে এদের গুণ করে ডিভাইড করেছো, সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর ইউজ করে দেখো এটা আনসার আসবে এটা 3.7594 ডট 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 দিয়েছে অনেকটাই। তাহলে এটারও দেখো যেহেতু বি হচ্ছে লিস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে আছে এবং তার সংখ্যা কত? 2টো, তাই আনসারে কতটা ফিগার রাখবো? 2টো রাখবো, 3.8। কিন্তু 3.7 আছে এইখানে, 7-এর পরে কি আছে? 5, ও বা 5 হয়ে গেছে। তাহলে 5-এর পর আবার দেখতে হবে কি আছে? নন জিরো ডিজিট আছে 9, তার মানে 3. এটা কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, কারণ আমরা রুলটা পড়েছি 5-এর পর নন জিরো থাকলে এই 5-এর আগের ডিজিটটা কি হয়ে যায়? 1 বেড়ে যায়। ওকে।